আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কানাডায় বাচ্চারা কিভাবে ম্যাথ শিখে। তো আমার ছেলে যেহেতু গ্রেড 6-এ পড়ে, তো আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আশা করি আপনাদের উপকারে আসবে। আগেই বলেছি, এখানে বাসায় কোনো বই দেওয়া হয় না। ওদের কাছে বই থাকে এবং বোর্ডেরও কোনো বই, স্কুলে ফিক্সড কিছু বই আছে, কিন্তু সেই বইগুলো বাসায় দেওয়া হয় না। ওরা মাঝে মাঝে কিছু শিট দেয় আর মাঝে মাঝে কিছু টেস্ট নেয়। সেই আনসারগুলোই আমরা দেখতে পাই। তো ওরা যে শিটগুলো দেয় সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিছু জ্যামিতি আর কি আমরা যা করতাম তার উপর নির্ভর করে কিছু শিট দিয়েছে। সেই শিটগুলোই আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে মনে হয় এটা হচ্ছে পলিগনের উপর, তাই তো? রেজুল্টটাও এই যে এই টাইপের কিছু শিট দেয় এবং এখানে যে টপিক্সটা পড়ায় সেই টপিক্সটার উপর প্রাথমিকভাবে কিছু লেখা থাকে। তারপর ওদেরকে বোঝানো হলে তারপর ওরা এগুলো ফিল আপ করে। এটা মেজারিং অ্যাঙ্গেলস না, এটা শিখাইছে ওরা। আমি যতদূর জানতে পারছি ওর কাছ থেকে, ওদেরকে যে টপিকটা শেখানো হয় সেই টপিকটার উপরে আবার ল্যাপটপে কিছু ভিডিও দেখানো হয়। তো ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ওই ওই সাইটগুলোতে গিয়ে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে পারবেন। ভিডিওগুলো খুব প্রাণবন্ত এবং ইজি ইংলিশে বোঝানো হয়। এই যে ম্যাথের এই ইয়ারটাতে গিয়ে আপনার বাচ্চা যে গ্রেডে পড়ে সেই গ্রেডটা সার্চ দিয়ে টপিকটা সার্চ দিলে আপনি স্পেসিফিক টপিকটা পেয়ে যাবেন এবং খুব ইজি ওয়েতে শেখায়। তখন এইগুলো একটু আপনি বাচ্চাকে হেল্প করলে কোনো টিচার বা বাড়তি কোনো কিছুর দরকারই হবে না, কোচিংয়েরও দরকার হবে না। আমরা একটা টপিকে যাই, তাহলে সহজে ওনারা বুঝতে পারবে। আচ্ছা, স্টার্ট। Mathematics. Hi, welcome to Mathematics. In our last geometry video, we learned some important things about angles. One of the things we learned was that angles come in different sizes. Some are big and some are small. Well, in this video, we're going to learn how we can tell exactly how big or small an angle is. We're going to learn how angles are measured. You probably already know a lot about measurement, like how you measure how long something is. এই ভিডিওটাতে অ্যাঙ্গেলস সম্পর্কে ডিটেইলস বলবে এবং খুব ইজি ভাষায় বলে। ইংলিশ দেখে যে প্রথমে ভয় পেয়ে যাওয়া যে না আমরা বুঝবো না, বাচ্চাকে কি বুঝাবো, কিন্তু খুবই ইজি ভাষায় বোঝানো হয় এবং এত টেকনিক্যাল ওয়েতে আপনি নিজে একটু খেয়াল করবেন, তাহলে আপনি বাচ্চাকে খুব সহজে বুঝাতে পারবেন। নর্মালি বাচ্চারা যখন প্রাইমারি লেভেলে থাকে তখন এরা পড়াশোনায় খুব একটা প্রেশার দেয় না, কিন্তু যখন সেকেন্ডারিতে চলে যায় তখন পড়াশোনায় ভালোই প্রেশার থাকে। তো এর জন্য মজার একটা বিষয় হচ্ছে, নর্মালি কোনো বাচ্চা সায়েন্সে পড়তে চাইলে ম্যাথে অনেক ভালো নাম্বার পেতে হয় এবং কত নাম্বার পেতে হয় আপনি শুনলে অবাক হবেন। 99 বা 100% নাম্বার পেতে হয়, নয়তো সে সায়েন্স পড়তে পারে না। এমনকি 98 পেলেও হবে না। বেশিরভাগ সময়ই 100% মার্কস পেতে হয়, সাথে ওরা 10 যোগ করে, তখন হয় 110 নাম্বার। এবং সেই সময় ওই বাচ্চা তার পছন্দ মতো সাবজেক্ট চয়েস করতে পারে। সেই ক্ষেত্রে সায়েন্স খুবই ইম্পর্টেন্ট। সায়েন্স না, ম্যাথ এখানে খুবই ইম্পর্টেন্ট। আর এর আগে যদি প্র্যাকটিস না করে
তাহলে ভবিষ্যতে গিয়ে বাচ্চাগুলো দুর্বল থেকে যায় আর পছন্দের সাবজেক্টগুলো চয়েস করতে পারে না। আমরা যে সবসময় দেশে থেকে শুনে আসছি যে বিদেশে যে সাবজেক্ট খুশি সেই সাবজেক্টে পড়া যায়, এটা মিথ্যা কথা। খুব ভালো নাম্বার না পেলে পছন্দের সাবজেক্ট নেওয়া যায় না, বিশেষ করে সায়েন্সে যারা পড়ে। তো এখানেও ভালো কিছু করতে হলে বাংলাদেশ বা বিদেশ কোথাও পরিশ্রমের বিকল্প নেই, প্র্যাকটিসের বিকল্প নেই। আর ম্যাথ এমন একটা সাবজেক্ট, প্র্যাকটিস না করলে ভালো করা খুবই কঠিন। তো আমার মনে হলো যে এই সাইটটাতে গিয়ে আপনাদের বাচ্চাদেরকে প্র্যাকটিস করালে ওরা অনেকটা ভালো করবে এবং ওদের জন্য হেল্পফুল হবে। আমি জানি না আপনাদের জন্য ভালো হবে কিনা, তবু আমার যা মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, যখন এখানে এসে বাচ্চাদের ইমপ্রুভমেন্ট দেখি, তখন আমাদের দেশের বাচ্চাদের জন্য খুব কষ্ট হয়। কারণ আমাদের দেশের বাচ্চাগুলো এত ব্রিলিয়ান্ট এবং এত পরিশ্রমী। ওরা যদি এখানকার মতো একটু সুযোগ পেত, ওরা যে কত ভালো করতো আপনারা কল্পনাও করতে পারবেন না। এবং বাংলাদেশ থেকে বাচ্চারা এসে এখানে ভালোও করে অনেক। তো তাই যখনই এখানে আমার বাচ্চারা ফ্যাসিলিটিস পায়, তখন দেশের কথা মনে হয়, দেশে ওরা কত কষ্ট করেছে সেই সময়গুলোর কথা মনে হয়। আমি কিছু তো করার নেই, যার যতটুকু সাধ্য বা যে অবস্থানে আছে সেখান থেকেই চেষ্টা করতে হবে। আশা করি এই সাইটটিতে গিয়ে আপনাদের বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন এবং ইনশাল্লাহ ওরা ভালো করবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।